গুড মর্নিং এভরিওয়ান। আমার কাছের দূরের সকল বন্ধুরা কেমন আছো? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 8টা। আজ হচ্ছে বুধবার 26শে ফেব্রুয়ারি। আর দেখো, বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বেড কভারটা টান টান বিছানা থাকলে বেশ দেখতে ভালো লাগে। আর শীতের জন্য এখনও গায়ের ঢাকাগুলো বের করা আছে, তুলিনি। কী বলো তো বন্ধুরা, রাত্রের দিকে শীত করে আর তখন গায়ে দিতে লাগে, তাই দেখলাম আর কটা দিন থাক, তারপর তুলে দেব। আর সকালে সন্ধে একটু করে চাদরও গায়ে দিতে হচ্ছে, তা আমিও গায়ে চাদর দিয়ে নিয়েছি। অনেকে হয়তো এখন গায়ে দিচ্ছে না, কিন্তু আমার একটু শীত বেশি করে, আর একটু শীত লাগলেই মনে হয় চাদরটা একটু গায়ে থাক, তাই উঠে চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি। আর জানালাগুলো তো আমি প্রতিদিনই একটু করে ঝাড়ু দিয়ে দিই, তাই প্রতিদিনের মতো আজও একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। দিয়ে এখন এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালে উঠি এটা আমাদের ফার্স্ট কাজ শুরু হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে। ঝাঁটটা এখন ঘরের মধ্যে দিয়ে নিচ্ছি, তারপর ডাইনিংটাও দিয়ে নেব, আর তারপর চেঞ্জ করব। চেঞ্জ করে নিয়ে তারপরের কাজগুলো পরপর আবার শুরু করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আজ শিবরাত্রি, আর শিবরাত্রিতে তো আমরা সবাই পুজো করি, মানে অনেকেই পুজো করে, আর আমিও করব। দেখি যতক্ষণ পারি উপোস থেকে, তারপর অবেলা করে পুজো করব। সকালে একবার পুজো হয়ে যাবে, তারপর আবার পুজো করব। শিবরাত্রি উপলক্ষে আমার সকল বন্ধুদিকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার ডাইনিংয়ের দেয়ালে এই গোপাল ঠাকুর রয়েছে। আর প্রতিদিন সকালে উঠি, আগে গোপাল ঠাকুরকে দেখতে পাই, তাকেও প্রণাম করি, করেই দিন শুরু হয়। আর দেখতে কত সুন্দর না, কি ভালো লাগে দেখতে, গুবলু গুবলু বসে আছে। তারপর টেবিলটা গুছিয়ে নিলাম। সকালে উঠি প্রথম এই কাজগুলোই শুরু হয়ে যায়। আর এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি, আর তারপর তোমাদের সাথে দেখা করে নিলাম। আর এখন চা করে নিয়েছি। আর আজকে বিস্কুট খাবো না, শিবরাত্রি আছে, ব্রত করছি, তাই এখন আজকে শুধু চাই খাবো। দেখি যতক্ষণ থাকতে পারবো ততক্ষণই উপোস থাকার ইচ্ছা আছে। আগে আগে তো সারা দিন, মানে সে নির্জলা উপোস বলে, তো সেরকমই থাকতাম। একবারে অনেক রাতে পুজো করে তারপর খাবার খেতাম। তা এখন ডক্টরও বারণ করে যে এত উপোস থাকা চলবে না, আর বাড়ির লোকও তাই বলে যে এত উপোস থাকা চলবে না। একবার খুব শরীর খারাপ হয়েছিল, তা সেই জন্য। কিন্তু কি করি, যেদিনের যেটা এসে যায়, শিবরাত্রি এলেই আমি আর থাকতে পারি না, তাই ঠিক করেছি যতক্ষণ পারবো ততক্ষণ উপোস থেকে চা শরবত এগুলো খেয়ে ঠাকুরের পুজো করে তারপর খাবার খাবো। তা বন্ধুরা, সকালের দিকে একবার পুজো হয়ে গেছে, শুভপ্রাপি করে দিয়েছিল। আর এখন আমি রান্না বান্না করে নিয়ে স্নান করে আর এখন শিবের মাথায় জল ঢালছি। যে যেমন করে পারে সেভাবেই ঈশ্বরকে ডাকে এবং ঈশ্বরের পরিচর্যা করে। আমিও যেভাবে পারছি সেভাবে ভক্তি ভরেই ঈশ্বরকে করছি। আর বাড়িতেই পুজো করে নিচ্ছি, কারণ সন্ধ্যের দিকে আমার পাশাপাশি কেউ শিবরাত্রি করে না, যার জন্য একা একা মন্দিরে যেতে হবে এই ভেবে
ভাবলাম আজকে বাড়িতেই পুজো করে নিই, যদি কাল সম্ভব হয় দিনের দিকে পারলে একবার যেয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। আর ঈশ্বর তো সব জায়গাতেই আছেন, মন্দিরেও শিব আছেন আর আমার বাড়িতেও আছেন। আমি বাড়িতে সেখানে গেলেও শিবের মাথায় জল দেব, তো প্রচুর ভিড়ও হয়, আর বাড়িতেও শিবের মাথায় জল দেব। তা বাবা ভোলানাথকে আমি স্নান টান করিয়ে একদম সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছি। আর এখন বাতি জ্বালিয়ে আরতি করে নিচ্ছে। সকলকে ভালো রেখো বাবা, সুস্থ রেখো, সকলের মঙ্গল করো, এটাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পুজো করে মনটাও বেশ তৃপ্তি লাগে। আগে আমি, মিতা, রীতা আমরা সবাই একসাথে, মানে অনেক দিন আগের কথা বলছি, আমার বিয়ের আগে, তা আমরা একসাথে সবাই মিলে আমাদের ওখানে শিব মন্দির ছিল আমার বাপের বাড়িতে, আর পুজো দিতে যেতাম সারাদিন উপোস করে সেই রাত্রিবেলা। আর রাত্রে তারপর পুজো করে এসে কিছু খাবার খেতাম হালকা করে, আর সারা রাত্রি জাগতাম, ঘুমাতে নেই, তাই সবাই মিলে একটা আনন্দ হয়। কম বয়সে যেটা হয় সবাই মিলে সঙ্গী থাকলে, সেরকমই আমাদেরও খুব আনন্দে কাটতো। এখন সবাই যে যার বাড়িতে, তারাও শ্বশুর বাড়িতে যে যার সংসার করছে, আর আমিও এখানে পুজো করছি, তারাও তাদের ওখানে করছে। সব বন্ধুদের মধ্যে ফোনে কথা হয়, তখন সব কত আলোচনা হয়। তা আমার পুজো পাঠ করাও হয়ে গেছে, আর এখন চলে এসেছি এবারে একটু টিফিন বানাবার জন্য। পুজোর পর ফল প্রসাদ মিষ্টি খেয়েছি, আর এখন আলু ভাজা করে নিচ্ছি আর একটু লুচি করব। একটু ঝাল ঝাল করে আলু ভাজাটা বেশ ভালো লাগবে, তাই কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই আলু ভাজাটা বেশ আমার ভালো লাগে খেতে। এদিকের ওভেনেটা হোক, ততক্ষণ ওই ওভেনেতে লুচিটা ভেজে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে, তাই দুটো ওভেন জ্বালিয়েই করে নিচ্ছি। তা বন্ধুরা, তোমরা কে কে শিবরাত্রি করেছ আমাকে কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই এক এক করে আমি লুচি কখানা ভেজে নিলাম, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তা তুলে নিই এবার আলু ভাজাটা। আর এখন বেজেও গেছে, সন্ধে হয়ে গেছে জানো তো বন্ধুরা। আজকে আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি, আমার বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এখন এবার খাবারটা বেড়ে নিলাম, আলু ভাজা, লুচি আর মিষ্টি আছে। একটু কিছু মিষ্টি জিনিস হলে ভালো লাগে লুচি খেতে, আর সাথে একটু ঝাল ঝাল জিনিসও চাই। আজ তাহলে এবার আসি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।